ভারতের হাসপাতালের ব্যবসায় ধস নামতে শুরু করেছে বলে খবর এসেছে, কারণ বাংলাদেশ থেকে সে দেশে রোগী আসা প্রায় 70% কমে গেছে। রোগীর অভাবে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে ভারতের একের পর এক হাসপাতাল। চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশিদের বিপাকে ফেলার ছক কষতে যে নিজেরাই যে বিপাকে পড়বেন এমনটা হয়তো বুঝতে পারেনি ভারতীয়রা। আরো বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁগুলো। এছাড়াও ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে পড়েছে ভারতীয় রুপির দাম। এমন পরিস্থিতিতে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায়। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সহায়তা এবং চীনে রোগী পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা রয়েছে, যার জমি সহ অন্যান্য সুবিধা দিতে সম্মতি জানিয়েছে বাংলাদেশ। মন্ত্রণালয় জানায়, চীনে পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশি নাগরিকদের উন্নত মানের চিকিৎসার জন্য চীনের কুনমিয়ংয়ে 3 থেকে 4টি অত্যাধুনিক হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার অনুরোধ জানাবে ঢাকা। এছাড়া চীন, তুরস্ক ও সৌদি আরবের কাছ থেকে আন্তর্জাতিক মানের আলাদা হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছিল করোনাকালে। সে সময় 3 দেশই তাদের প্রস্তাবে বলেছে, বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশ যান তাদের কথা মাথায় রেখেই এদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির আগ্রহ তাদের। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশি রোগীদের আনাগোনা উল্লেখযোগ্য হারে কমেছে প্রতিবেশী দেশ ভারতে। গত বছর চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল এবং কয়েকজন চিকিৎসক বাংলাদেশি রোগীদের দেখবে না বলে ঘোষণা দিয়েছিলেন। এরপর বাংলাদেশ থেকে রোগী আসা প্রায় বন্ধ হয়ে যায়। এবার বোধহয় বাংলাদেশিদের চাপে ফেলতে পারবে এমনটাই প্রত্যাশা ছিল ভারতীয়দের, কিন্তু বিধিবাম উল্টো। যেসব হাসপাতাল বাংলাদেশি রোগীদের ওপর অনেকটাই নির্ভরশীল ছিল, তারাই খেলো সবচেয়ে বড় ধাক্কা। বিগত সরকারের সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুদগ্রাত হাসপাতালের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চেয়েছিল চীন, সৌদি আরব ও তুরস্ক। তবে শেখ হাসিনার সরকার এ প্রস্তাবে রাজি হয়নি, কারণ শেখ হাসিনার বন্ধু মোদির দেশ ভারতের রোগী যাতায়াত কমে যাবে। বাংলাদেশি রোগীদের ভারত নির্ভরশীলতা কমে যাওয়ার ভয়ে পলাতক হাসিনার সরকার তখন রাজি হয়নি। এদিকে প্রতি বছর প্রায় 25 লাখ বাংলাদেশি ভারতে চিকিৎসার জন্য যায় আর প্রায় $50 মিলিয়ন ব্যয় হয়। সেখান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করত ভারত। আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হলে ভারতের ওপর থেকে চিকিৎসা খাতে একক নির্ভরশীলতা কমে যাবে বাংলাদেশিদের এবং লোকসানে থাকবে ভারত।